নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির জেলা সম্মেলন আজ বোলপুর টাউন লাইব্রেরিতে বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই জেলা সম্মেলনে জেলার বিভিন্ন ব্লকের কয়েকশো গৃহশিক্ষক উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক, জেলা সভাপতি এবং জেলা সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি মাননীয় ফাইজুল হক কাজল মহাশয় এবং বোলপুর পৌরসভার পৌরমাতা পর্ণা ঘোষ। প্রথমেই সকাল 11টায় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের শুভারম্ভ হয়। শিক্ষক সাফি খান মহাশয় একান্ত সাক্ষাৎকারে বলেন, পর্ষদ সভাপতির কাছে যে ডেপুটেশন দেওয়া হয় সেই ব্যাপারটাও তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন কিভাবে হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু শিক্ষক বেআইনিভাবে প্রাইভেট টিউশন করে যাচ্ছেন, সরকারি শিক্ষার মান তুলনামূলকভাবে কমে যাওয়া। পরবর্তীতে রাজ্য সম্পাদক মহাশয় বীরভূম জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা কিভাবে গৃহ শিক্ষকতা করছেন সেই বিষয়গুলি উল্লেখ করেন। কাজল শেখ তার বক্তব্যের মধ্যে দিয়ে জানান যে ইতিমধ্যেই তারা কিন্তু জেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আগামী দিনে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। সবশেষে 1 টাকার শিক্ষক পদ্মশ্রী সুজিত চট্টোপাধ্যায় মহাশয় তিনি বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানের সমাপ্তি হয়। শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে বরণ করে দিচ্ছে আমাদের। এরপর বরণ করে দেব জেলা পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির চতুর্থ জেলা সম্মেলন। সেই সম্মেলন উপলক্ষে এসেছি এবং আমাদের বীরভূম জেলার সভাধিপতিকে এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সুজিত চ্যাটার্জি মহাশয়কে সেই সম্মেলনে আহ্বান করেছি। ওনারা এসে ওনাদের মূল্যবান বক্তব্য বললেন। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার অঙ্গনকে পবিত্র করতে হবে, স্কুল শিক্ষকদের অবৈধ প্রাইভেট টিউশন বন্ধ করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল কথা। সমাগম হবে আমাদের সম্মেলনে এবং এক এক করে তারা আসছেন। এইমাত্র উপস্থিত হয়েছে বোলপুর পৌরসভা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। ভরসার স্পেশাল চাইল্ডদের সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত। শ্যামবাজার সিরাম হলে কিছু সামাজিক সাংস্কৃতিক অনুপ্রেরণাকারী সিরামের একটি ইউনিট ভরসার বিশেষ শিশুদের সাথে একটি দুর্দান্ত বিকেল কাটিয়েছিল। এই সামাজিক কল্যাণমূলক উদ্যোগটি লায়ন্স ক্লাব অব কলকাতা ম্যাগনেটস, হ্যালো কলকাতা, নিউজ মিডিয়া এবং রোটারি ক্লাব অব কসবা দ্বারা নেওয়া হয়েছিল। অনুষ্ঠানটি 2 বাংলাদেশি অর্জনকারী সদয় উপস্থিতিতে সমৃদ্ধ হয়েছিল এবং প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল অভিনেত্রী, আবৃত্তিকার, উপস্থাপক এবং উৎসারিতা আলো এর প্রতিষ্ঠিত সর্বাণী চ্যাটার্জি। অতিথিরা বিশেষ শিশুদের হাতে কেক, মিষ্টি, কুকিজ ইত্যাদি তুলে দেন। আশিস বসাক এবং নিবেদিতা আচার্য একসাথে ধন্যবাদ ভোট দিয়েছেন। বিয়ের আগে জন্মের 1 বছর পর থেকে মানে হাজব্যান্ড বা যারা লাইফ পার্টনার হতে চলেছে তারা। আমার তো এখানে খুবই ভালো লাগছে, তার কারণ হচ্ছে নিজেকে মানুষ বলে পরিচয় দেওয়ার মানে আমার মতে এটা একটা সর্বশ্রেষ্ঠ পন্থা। মানে আমি যে মানুষ, আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি, এই জন্য হ্যালো কলকাতাকে ধন্যবাদ দেব অবশ্যই। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। চলতি মাসেই গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্ন সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠকে করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্য প্রশাসন সূত্রে খবর, গঙ্গাসাগর মেলাকে পরিবেশ বান্ধব মেলা করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্ত উপস্থিত ছিলেন, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি আধিকারিকেরা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিয়ে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য উদ্যোগ নেয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শাসক সুমিত গুপ্তা জানান, গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। 10ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলাকে পরিচ্ছন্ন ও প্লাস্টিক মুক্ত করার জন্য রান ফর গ্রিন গঙ্গাসাগর করার লক্ষ্যে আমরা একটি দৌড়ের আয়োজন করেছিলাম। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্লাস্টিক মুক্ত মেলা করার লক্ষ্যে। গঙ্গাসাগর মেলাতে যে সকল ব্যবসায়ীরা প্লাস্টিকের ব্যাগের বিনিময়ে কাগজের ব্যাগ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু আইল্যান্ডেরও একটা লিমিটেশন হয়েছে, তবেও আমরা চেষ্টা করি প্রচুর, এবার কিন্তু বেশি করে আমরা পিলগ্রিম হ্যাঙ্গারটা করেছি যেখানে ওরা ভালো করে থাকতে পারে। এই যে বাঁধ ভেঙে যাচ্ছে, যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, যে ঘাটগুলো ভেঙে যাচ্ছে, এই ঘাটগুলো মেরামতির কি পরিকল্পনা আগামী? না, ঘাটগুলো যে কোনটা ঘাটে আপনি কথা বলছেন ভেঙে গেছে, যে এই যে 2 নম্বর ঘাটটা যেন ভালো ছিল। দেখুন, এটা তো আপনারা জানেন লাস্ট ইয়ারও এখানে কিন্তু স্নান হয়নি, তো এইটা তো একটা আলাদা একটা এক্সপার্টদের বলারই কথা, এটা তো আমি কিছু বলতে পারবো না। হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট ইয়া মানে যেরকম এক্সপার্ট রয়েছে তারাই, কিন্তু লাস্ট ইয়ারও এই 2 নম্বর বিচ কিন্তু স্নানের জন্য ব্যবহার হয়নি। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার নেই, 2023-এও নেই, 2022-এও এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়নি। এইবারও কিন্তু এখানে স্নান কিন্তু হচ্ছে না। আর এই যে একাধিক দোকানদারদের যে অভিযোগ আপনি জানতে পারবেন। তাই আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।